জিয়াউর রহমানের হাত ধরে দেশে ঋণ খেলাপির সংস্কৃতি শুরু হয়, আর সেই সংস্কৃতি এরশাদ ও খালেদা জিয়ার আমলে প্রসারিত হয়, যার রেশ এখনও টানছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও বলেন, কৃষককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতেই অভিজাত এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। তিনি বলেন, 1971 সালের বিজয়ী জাতিকে বিশ্ব দরবারে 75 পরবর্তী শাসকরা ভিক্ষুক জাতি হিসেবে উপস্থাপন করেছিল। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ শুরু করে, মানুষ ফিরে পায় গণতন্ত্রের স্বাদ। স্বল্পতম সময়ের মধ্যে বীমা বিধি ওসব বাড়িতে এয়ার কন্ডিশন তো তারা একটু মার্কিন ডলার বিক্রয় করেছে। এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। বাড়ি যারা বনানী বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়। আর কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছেন, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।